বন্ধুরা, এটা হলো মিষ্টুদের বাড়ি। আর তোমরা আগের দিনের ভিডিওতে দেখেছো মিষ্টুকে সিস্টার দিদিরা এসেছিল ভ্যাকসিন দিতে। তো ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। এখন তো মিষ্টু ওর মার কোলে দেখো কেঁদেই যাচ্ছে ব্যথার জন্য। আর এদিকে সিস্টার দিদিরাও ইঞ্জেকশন দিয়েছে, ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। এখন সিস্টার দিদিরাও চলে যাবে। বৌদি, আমাদের কাজ হয়ে গেছে, আমরা তবে আসি। আর জ্বর টর আসবে না, তাই চিন্তা নেই। আর একটু কান্নাকাটি করবে, পরের মাসে আবার আসবো। গুড়িয়ার ভ্যাকসিন বাকি আছে, সেটা দিতে আসবো। আমার আবার ভ্যাকসিন? না না, আমি দেবো না, আমার ভ্যাকসিনের দরকার নেই। আরে গুড়িয়া, এখনই তো না, দেরি আছে। শুধু শুধু এখন থেকে কান্না করছিস কেন? কিছু হবে না। ঠিক আছে, দিতে হবে না। আচ্ছা বৌদি, আমরা তবে আসি। হ্যাঁ বৌদি, আসলাম, পরের মাসে আবার দেখা হচ্ছে বলে নার্স দিদিরা চলে গেল। কি ব্যথা লেগেছে, আমি আর কিন্তু ভ্যাকসিন দেবো না, বলে দিলাম। হ্যাঁ মামি, আমিও কিন্তু ভ্যাকসিন দেবো না, আর বললাম। দিদি ভাই, আর কত কান্না করবে? আর কেঁদো না, এই তো ভালো হয়ে যাবে, একটু পরেই ঠিক হয়ে যাবে। কিচ্ছু হবে না, এরকম কাটতে হয় না। ভ্যাকসিন তো একটু দিতেই হবে, নয়তো পরে যে অসুখ করবে তখন যে অনেক ইঞ্জেকশন দিতে হয়। তাই আচ্ছা বৌমা, শোনো, তুমি বলেছো না ওকে ভালো ভালো খাবার বানিয়ে দেবা? যাও যাও, কি কি বানিয়ে দেবে সব বানিয়ে ফেলো তো। জান থেকে বলো ভালো ভালো বাজার করে নিয়ে আসতে, কি কি খাবে ও সব নিয়ে আসে যেন। আর ভালো রান্না করো কিন্তু, আমি বলে দিচ্ছি। হ্যাঁ মা, এই তো করবো, এক্ষুনি করবো। ওর বাবা আসুক, আমার তো রান্নাবান্না হয়েই গেছিল। তো মিষ্টুর জন্য আমি করব, আবার মাংস নিয়ে আসবে মিষ্টুর বাবা, মাংস চিকেন করব, দেখবেন অনেক কিছু করব। আমি কিচ্ছু খাবো না, আমার দরকার নেই। তোমরা কোনো কথা জানো না, কিছু না। ইঞ্জেকশন দিতে আমার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কমে যাবে তো। চল এবার তুই গুড়িয়ার সাথে খেল, আমি যাই রান্না করি, গিয়ে ভালো ভালো রান্না করবো, তারপর তো খাবি। হ্যাঁ মিষ্টু, চল আমরা দুজনে খেলি। এদিক দিয়ে তখনই জয়ন্ত বাড়ি আসলো। কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, কি করেছো? মিষ্টু কান্না করছে কেন? কি ব্যাপার মীরা, কি করেছো? মেরেছো নিশ্চয়ই মেয়েকে। হ্যাঁ, ও কি এমন করে প্রতিদিন যে তোমাকে মারতে হয়? হ্যাঁ, তুমি কেন মেরেছো ওকে? আরে খোকা, না না, বৌমা মারেনি, ওই ভ্যাকসিন দিতে এসেছিল সিস্টার সিস্টার দিদিরা। তো ওরা ভ্যাকসিন দিয়ে গেছে, ওর জন্য মিষ্টু ব্যথা লেগেছে, তাই কান্নাকাটি করছে। যা তো যা, বাজার থেকে কিছু নিয়ে আয়, ভালো ভালো কিছু, ও খাবে। ও, এই ব্যাপার। হ্যাঁ, না শুনেই তো আগেই তো চিৎকার শুরু করে দাও। শুধু তোমার মেয়েকে তো আমি মারি না, সারাদিন ধরে তো মারি, আর কিছু করি নাকি? আরে না না, আমি ভেবেছি মিষ্টু কান্না করছে, তাই দেখে ভেবেছি। আরে মিষ্টু কান্নার কি হয়েছে? সোনা মা আমার, কি খাবি বল বল, এক্ষুনি নিয়ে আসছি। বল কি খাবি? আচ্ছা যাও, তুমি যাও, একটু চিকেন নিয়ে আসো তো। ও তো চিকেনটা খুব ভালোবাসে, একটু চিকেন করে দিই। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা দাও, আমি যাচ্ছি। ও তো আমাকে ছাড়ছেই না। তুমি যাও, ব্যাগটা নিয়ে নাও, রান্নাঘরেই আছে, ব্যাগটা নিয়ে নাও, আমাকে ছাড়ছেই না। ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে না, আমি নিয়ে নিচ্ছি ব্যাগ। মিষ্টু, আর কি খাবি বল, তোর জন্য সব নিয়ে আসবো। কান্না করে না মা, কান্না করে না। ভ্যাকসিন তো দিতেই হবে, কিছু করার নেই। তুমি জানো না কত ব্যথা লেগেছে, জানো তুমি? ব্যথা দিয়েছে, এই সিস্টার আন্টিগুলো একদম ভালো না। হ্যাঁ হ্যাঁ, ওরা তো ভালোই না, আমি বকে দেবো যে আসতে দিতে পারিনি, এত ব্যথা কেন দিয়েছে। ঠিক আছে, তুমি এখন গুড়িয়ার সাথে খেলো, আমি যাই বাজার করে নিয়ে আসি। মিষ্টুর বাবা এই বলে বাজার দিকে চলে গেল। এই দেখো, এদিকে মিষ্টুর বাবা তো বাজার করে নিয়ে এসছে, আর মিষ্টুর মা আবার রান্নায় বসে গেছে। আর এদিকে গুড়িয়া আর মিষ্টু তো খেলতে শুরু করেছে। এই দেখো, মিষ্টুর মা তো এদিকে রান্না শুরু করে দিয়েছে। দিয়ে কষা কষা চিকেন করে ফেলেছে, কি সুন্দর চিকেন হয়ে গেছে। আরো কি কি রান্না করে দেখো। আর মাংসের গন্ধে, রান্নার গন্ধে মিষ্টুর বাবা তো ঘর থেকে বেরিয়ে আসলো। মীরা, মীরা, কি রান্না করছো? এত সুন্দর গন্ধ বেরিয়েছি বাবা, ঘরে আর থাকতে পারছি না। শোনো শোনো, বেশি দেরি করলে হবে না, তাড়াতাড়ি করে খেতে দাও, খিদে পেয়ে গেছে তোমার এই রান্নার গন্ধে। আরে বাবা, তোমার জন্য করছি নাকি? করছি তো মেয়ের জন্য। মেয়েকে আগে দেবো, তারপর তুমি। সত্যি একটা ভালো মন্দ কিছু রান্না করতে গেলেই হলো, সে গন্ধ পেয়ে দৌড়ে চলে আসবে। তোমার মতো পেটুক লোক না পৃথিবীতে নেই। আরে বাবা, ভালো মন্দ খাওয়াটা কি খারাপ নাকি? ভালো মন্দ একটু খাবো না? খাওয়া ছাড়া সারাদিন ধরে পরিশ্রম করি কিসের জন্য? খাওয়ার জন্যই তো। এই খাওয়াটা না হলে চলে? তুমি তাড়াতাড়ি করে করো, কি করেছো, কি রান্না করলে? মাংস করেছো? আর কি গন্ধ বেরিয়েছে? মনে হচ্ছে যেন ঘিয়ের গন্ধ বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই তো চিকেনটা হয়ে গেছে, আর পোলাও করেছি। ও বাবা, পোলাও, দারুণ। আজকে তো জমে যাবে, সত্যি মিষ্টুরি সাথে আমাদের খাওয়াটাও জমে যাবে। হ্যাঁ, তোমার আর কি, করে তো আর খেতে হয় না, একটু বাজার করে দিলে হয়ে গেল। এখন সেই 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে তো রান্না করেই যাচ্ছি। আমার রান্না বান্না সব হয়ে গেছিল, এখন সমস্ত রান্না পড়ে থাকবে। মাছের ঝোল টোল এগুলো সব পড়ে থাকবে। কে খাবে? মা একটু খাবে, আর বাকি সব তো পড়ে থাকবে। কিন্তু মিষ্টুটার জন্য না করে তো আর পারলাম না। এই মিষ্টু, কি দারুণ গন্ধ বেরিয়েছে। চল চল দেখি মামি কি রান্না করলো।
হ্যাঁ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। চল চল দেখি তো মা কি রান্না করেছে। চল না, মা সত্যি বলেছে ভালো ভালো রান্না করবে আমার জন্য। চল চল। গুড়িয়া দিদি, তুই তো ভ্যাকসিন দিসনি, তুই তো ইঞ্জেকশন দিসনি, তাহলে তুই কেন খাবি? আমি একা খাবো, আমারও তো কদিন পর দিতে হবে, তখন তো তোর দিতে হবে না রে। চল চল দেখি মা কি রান্না করছে। দুজনে মিলে দৌড়ে আসলো। এদিকে তো মিষ্টু আর গুড়িয়া রান্নার গন্ধ পেয়ে দৌড়ে আসলো। মা 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 কি রান্না করছো? হ্যাঁ মা, কি রান্না করছো? কি গন্ধ বেরিয়েছে, কি সুন্দর। হ্যাঁ মামি, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। ও মা, কি রান্না করছো? বলো না বলো না। আরে তোর পছন্দের খাওয়া, দাঁড়া দাঁড়া, কিছুক্ষণ পরেই পাবি, এখন বলবো না, সারপ্রাইজ। হ্যাঁ মামি, গন্ধে না খিদে পেয়ে গেছে, খেতে দাও তাড়াতাড়ি। হ্যাঁ মা, তাড়াতাড়ি করে খেতে দাও না, খিদে পেয়ে গেছে, আমি আজকে অনেকগুলো খাবো। হ্যাঁ, খেও খেও মা, তোমার পছন্দের জিনিস বানিয়েছি। আমার রান্না বান্না সব হয়ে গেছিল, তোমার জন্য তো সব করলাম। তুই দেখলি মিষ্টু কেমন তোর মা? তোরা যখন বললি তখন বলছে দিচ্ছি দিচ্ছি, আর আমি যখন বললাম তখন আমাকে বললো পেটুক নাকি আমি। তাদের সাথে নিজের তুলনা করছো? চল চল পুরিয়া, আমরা বসে পড়ি, তাড়াতাড়ি করে খাবারটা নিয়ে আসুক। আরে দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। তো এদিকে দেখো, মিষ্টুর মার চিকেনটা হয়ে গেছে। আর এখানে দেখো, আগেই রান্না করে রেখেছে পোলাও, বাসন্তী পোলাও। কি সুন্দর হয়েছে পোলাও, কিশমিশ কিশমিশ দিয়ে পোলাও করেছে। আর চিকেন কষা, কি টেস্টি দেখতেই লাগছে। চলো চলো, এখন মিষ্টুরা খাবে। এই দেখো, মিষ্টুর মা তো এদিকে খাবার সাজিয়ে নিচ্ছে। এটা তো মিষ্টুর জন্য, এই যে মিষ্টুর এই লেগ পিসটা মিষ্টুর। আর এদিকে মিষ্টুর বাবা তো ব্যস্ত হয়ে গেছে। আরে মীরা, বসে থেকে থেকে কি হবে? পেটে গামছা বেঁধে বসবো নাকি? কখন থেকে বসেই আছি, এখনো আনছো না। ও মা, তাড়াতাড়ি আসো না, তাড়াতাড়ি আসো না। হ্যাঁ মামি, হ্যাঁ তাড়াতাড়ি আসো। সত্যি তুমি না একদম বাচ্চা হয়ে গেছো। খাবারটা একটু গোছাতে তো দেবে, তারপর তো ভাতটা বেড়ে তারপর তো আনবো। ভাত মানে? তুমি না বললে পোলাও? আরে ওই হলো, মিষ্টুর জন্য নিয়ে যাচ্ছে। এই দেখো কত বড় মাংস, কি সুন্দর করে সাজিয়ে নিয়েছে পোলাওটা। মিষ্টু আলু খেতে ভালোবাসে, তাই আলু। এই নে মিষ্টু, এই দেখ তোর ফেভারিট চিকেন লেগ পিস পোলাও। এই দেখ সাথে আলুও দিয়েছি। বাবা, কি সুন্দর কি সুন্দর, কি টেস্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী সোনার মতো খেয়ে নাও। দাঁড়াও দাঁড়াও, তোমাদেরও দিচ্ছি। এনে গুড়িয়া, তুইও খেয়ে নে কিন্তু, লক্ষ্মী সোনার মতো করে নাও। বুড়ো বাচ্চা খেয়ে নাও। বাবা বাবা, একদম পেটুক। বাহ, সবার বেলায় এত সুন্দর করে সাজিয়ে দিয়েছো, আমারটা কেন এরকম এলোমেলো? আরে বাবা, তুমি কি খাবে তো নাকি? না ওটা গোটা গোটা খাবে? ওদের এমনি দিয়েছি, একটু খাও তো, এত কথা বলো না। তুমি খাবে না? মার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, মার খাওয়া হয়ে গেছে। মা তো মাংস টাংস খাবে না, মার মাছ রান্না করেছিলাম, মা খেয়ে নিয়েছে। হ্যাঁ আমি খাবো, তোমরা খাও আগে, তারপর খাবো। এদিকে দেখো, মিষ্টুরা তো মহা আনন্দে পোলাও আর মাংস খাচ্ছে। সেই টেস্টি হয়েছে, দেখে তো ভারী খুশি। দিদি ভাই, পছন্দসই হয়েছে তো খাওয়া? ব্যথা কমেছে? হ্যাঁ তুমি, কমেছে। আর কি টেস্টি খাওয়া হয়েছে, মা কি টেস্টি টেস্টি রান্না করে গো। হ্যাঁ, আমি তো জানি, তাই তো বলেছি ভালো মন্দ একটু রান্না করে দিতে। নাও নাও, তোমরা খেয়ে নাও। বৌমা, তুমিও খেয়ে নাও। হ্যাঁ মা, খাবো, ওদের খাওয়াটা হোক, তারপর খাচ্ছি আস্তে ধীরে। কি গো মীরা, কই গেলে? দাও দাও, আর একটু মাংস টাংস দাও। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। দেখো, মীরা তো সবাইকে খাবার পরিবেশন করে দিয়েছে। আর ওরা তো মহা আনন্দে মাংস আর পোলাও খাচ্ছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।